আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। আজ 5 জিলহজ শনিবার। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র জিলহজ মাসের এই বিশেষ দিনে যদি আপনি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 9 বার পড়তে পারেন, তবে আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি পাবেন 4টি মহান নেয়ামত: সঠিক পথের হেদায়েত, আল্লাহ ভীতি, চরিত্রের পবিত্রতা এবং আত্মমর্যাদা সম্পন্ন সম্পদ ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন। এটি এমন একটি চাবি যা আপনার জীবনে 4টি মৌলিক চাহিদা পূরণ করে দেয়। মাত্র 9 বার পড়ুন। বিশ্বাস ও একাগ্রতার সাথে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে এমন এক বরকত নাজিল করবেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা জীবনের সঠিক পথ খুঁজে পাচ্ছেন না, দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, যারা আল্লাহ ভীতি অন্তরে ধারণ করতে চান কিন্তু পারছেন না, যারা চান তাদের চরিত্র পবিত্র থাকুক, চোখ কান মন আল্লাহর হেফাজতে থাকুক, যারা আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চান, কারো মুখাপেক্ষী হতে চান না, যারা হালাল সম্পদ বরকতময় রিজিক চান, যারা মানসিক দ্বিধাদ্বন্দ্বে মানসিক বিভ্রান্তি থেকে মুক্তি চান, যারা ঋণের চাপে এত জর্জরিত হয়ে পড়েছেন যে লজ্জায় ঋণদাতার সামনে দাঁড়াতে পারছেন না। আপনি যদি এই সমস্যাগুলো যে কোনো একটিরও সম্মুখীন হন, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিলি ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে কুরআন হাদিসের আলোকে নতুন নতুন দোয়া ও আমল। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই দিনী ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী পরিবারের একজন ছাত্র বা ছাত্রী। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সহিহ মুসলিম শরীফে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন এবং সাহাবাদেরকেও পড়ার উৎসাহিত করতেন। এই দোয়াটিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি জিনিস চাচ্ছি। 1 নম্বরে আল হুদা, অর্থাৎ সঠিক পথের হেদায়েত, জীবনের সঠিক দিক নির্দেশনা। 2 নম্বরে আত-তুকা, অর্থাৎ আল্লাহ ভীতি, তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক। 3 নম্বরে আল আফাফ, অর্থাৎ চরিত্রের পবিত্রতা, চোখ কান মনের হেফাজত, লজ্জাশীলতার। এবং 4 নম্বর হলো আল গিনা, অর্থাৎ আত্মমর্যাদা, অভাব মুক্তি, হালাল সম্পদ ও কারো মুখাপেক্ষী না হওয়া। যখন আপনি এই দোয়াটি মাত্র 9 বার পড়বেন, কতবার? মাত্র 9 বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথ দেখাবেন, আপনার ঈমান মজবুত করবেন, আপনার চরিত্রকে পবিত্র করবেন এবং আপনাকে হালাল সম্পদ দ্বারা সমৃদ্ধ করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি এই আমলটি করতে পারবেন, দোয়াটি পড়তে পারবেন। আমার সম্মানিত মা ও বোনেরা, যারা ঋতুকালে আপনারা বর্তমানে আছেন, তারা এই দোয়াটি আপনারা মুখে মুখে উচ্চারণ করে পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে এই দোয়াটি পড়বেন। মনে একটি পরিষ্কার নিয়ত করুন। নিয়তটি আপনি এভাবে করুন: হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, পবিত্রতা ও হালাল সম্পদ চাচ্ছি। শনিবারের এই বরকতময় দিনে দোয়াটি 9 বার পড়ুন। ধীরে পড়ুন, শান্ত মনে পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রেখে পড়ুন। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে দোয়াটি পড়ুন। আমি সর্বপ্রথম দোয়াটি আরবি বলবো, এরপর অর্থ বলবো, এরপর আমি আমলটি 9 বার দোয়াটি পড়ে পড়ে আপনাদের প্রত্যেকের যেন আমল হয় সেজন্য পাঠ করব। সেজন্য আপনারা মনোযোগ দিয়ে দোয়াটি পড়বেন। আর এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মনের আশা কবুল করে নেয়। তো চলুন এখন আমরা দোয়াটি জেনে নেই। শুরুতে আমরা পাঠ করি,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই সঠিক পথের হেদায়েত, আল্লাহ ভীতি, চরিত্রের পবিত্রতা এবং আত্মমর্যাদা সম্পন্ন হালাল সম্পদ। আল্লাহু আকবার কাবীরা। কত চমৎকার অর্থ সম্পূর্ণ একটি দোয়া। আল্লাহু আকবার। এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 9 বার পাঠ করুন। প্রতিটি শব্দ মন দিয়ে পড়ুন, আল্লাহর কৃপা কামনা করে পড়ুন। কেউ চুপ থাকবেন না, প্রত্যেকেই এই দোয়াটি 9 বার পাঠ করবেন। তো চলুন এখন আমরা দোয়াটি 9 বার পড়ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. 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 আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুব সুন্দরভাবে দোয়াটি 9 বার পাঠ করলেন। এখন দোয়া কবুলের জন্য সর্বপ্রথম আমরা 3 বার দরুদ শরীফ পাঠ করে নিই। সকলে পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা প্রত্যেকে 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন। এতেও আপনাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। কেননা আমাদের এই দিনী ক্লাসে অনেক মুস্তাজাবুদ দাওয়ার উপস্থিত থাকেন, তাদের দোয়া কবুল হয়। আর তাদের দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দোয়া কবুল করবেন। তো চলুন এখন আমরা দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আজ এই পবিত্র 5 জিলহজ শনিবারের দিনে আমরা আপনার সামনে 2 হাত তুলে দাঁড়িয়েছি। আমাদের সকলকে সঠিক পথের হেদায়াত দান করুন, যে পথে চললে আমরা দুনিয়াতেও শান্তি পাব, আখেরাতেও মুক্তি পাব, সেই পথে আমাদেরকে পরিচালিত করুন। হে দয়াময়, আমাদের অন্তরকে আপনার ভয়, আপনার ভালোবাসা, আপনার খুশু দান করুন, যেন আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, হালাল হারামের পার্থক্য বুঝতে পারি। হে দয়াময়, আমাদের অনেক ভাই বা বোন কমেন্টে অনেক দোয়া চান, তাদের দোয়া আপনি কবুল করুন, তাদের নেক বাসনাগুলো কবুল করে নিন, তাদেরকে আপনি হেফাজত করুন। হে পরওয়ারদিগার, আমাদের চরিত্রকে পবিত্র করুন, আমাদের চোখ, কান, জিহবা, হাত পা সব কিছুকে আপনার হেফাজতে রাখুন, যেন আমরা কোনো অশ্লীলতা, কোনো অন্যায়, কোনো পাপের দিকে না ঝুঁকি। হে আল্লাহ, আমাদেরকে আত্মমর্যাদাশীল বানান, কারো মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচান, হালাল রিজিকের পথ সহজ করুন, আমাদের সম্পদকে বরকতময় করুন, যাতে আমরা নিজেও স্বাচ্ছন্দ্যে থাকি এবং অন্যকেও সাহায্য করতে পারি। আপনি সেই তৌফিক দান করুন। হে রহমান, আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনা কবুল করে নিন। আমাদের জীবনে বরকত দিন, আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন।
যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন, হে আল্লাহ তাদের দোয়া কবুল করুন। তারা যেই উদ্দেশ্যে দোয়া করছেন তাদের প্রত্যেকের নেক উদ্দেশ্যগুলো আপনি কবুল করে নিন। তাদেরকে আপনি হালাল জীবন যাপনের তৌফিক দান করুন। তাদের ঋণ দূর করে দিন। তাদেরকে জীবনে অত্যন্ত একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে শনিবার সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 9 বার পড়ুন। 9 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনের ইতিবাচক পরিবর্তন, হেদায়েতের নূর, চরিত্রের পবিত্রতা এবং হালাল সম্পদের বরকত দেখতে পারবেন। মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে। তিনি চাইলেই আপনার সব কিছু দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন। হালাল জীবন যাপনের চেষ্টা করুন। সম্পদ লাভের পাশাপাশি কৃতজ্ঞতা, শুকর ও দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি পড়লেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমানের উপর অটল থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।